রাজধানীর বিভিন্ন পয়েন্টে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী সাব্বির রোজ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রোজ, জানাবেন নয়াপল্টনের প্রধানমন্ত্রী কখন নাগাদ আসবেন, আর এখানে কি কি কর্মসূচি রয়েছে, আর সমাপনী অনুষ্ঠান এখান থেকেই শেষ হবে কিনা? উজ্জ্বল, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের যে কর্মসূচিগুলো রয়েছিল তার শুরুটা হয় রাজধানী শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে। আমরা দেখেছি প্রধানমন্ত্রী সকাল ১১টায় শ্রদ্ধা নিবেদন ও দোয়া পাঠ শেষে রাজধানীর বিভিন্ন প্রান্তে তিনি কিন্তু দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এরই মধ্যে এখন পর্যন্ত তিনি ঢাকা মহানগরের উত্তরের ৬০টি স্পটে অংশ নিয়েছেন এবং সবশেষ কুড়িল থেকে তিনি আর কিছুক্ষণের মধ্যেই রাজধানীর নয়াপল্টনে দলের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে অংশে এসে তিনি এখান থেকে আনুষ্ঠানিকভাবে আজকের যে কর্মসূচিগুলো তার মধ্যে অন্যতম এইখান থেকে কর্মসূচি বাস্তবায়িত হবে, সেই কর্মসূচিতে তিনি অংশ নেবেন এবং কথা বলবেন এই যে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর বিভিন্ন নেতৃবৃন্দ আমরা দেখছি এরই মধ্যে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে তারা আসতে শুরু করেছেন এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল থেকে শুরু করে জাসাসও রয়েছে, তারা বিভিন্ন রকমের স্টল করেছে, সবাই পৃথক পৃথকভাবে, এবং সেখানে খাবার, বস্ত্র সবকিছুর ব্যবস্থা করা হয়েছে। এই প্রধানমন্ত্রী আসার পরই আনুষ্ঠানিকভাবে তাদের এই বিতরণ কর্মসূচিটি শুরু হবে এবং এর পরবর্তীতে কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের আরও ৮টি স্পটে যাবেন প্রধানমন্ত্রী। মূলত ঢাকা মহানগর দক্ষিণের কর্মসূচিগুলোর মধ্যে দিয়ে আজকে প্রধানমন্ত্রীর কর্মসূচিটি শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী আগমন ঘিরে রাষ্ট্রের বিভিন্ন বাহিনী এখানে তৎপর রয়েছে। একদম পল্টন এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্যান্ডেল করে দেওয়া হয়েছে। আজ মূলত ঈদের পরপরে হওয়ার কারণে দলীয় নেতাকর্মীদের কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন কোনোভাবেই নয়াপল্টনে এসে ভিড় না করে। সেই বিষয়টি আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবাই সবার জায়গা মতো দাঁড়িয়েছে এবং প্রধানমন্ত্রী আসারই অপেক্ষা করছে। উজ্জ্বল, নয়াপল্টন থেকে যুক্ত ছিলেন সাব্বির রোজ।